যে কোনো রান্না মাছ, মাংস, ডিম, পনির করার আগে আমি মশলাটা আগে রেডি করে নিই আমার সুবিধার্থে। তারপর বাকি কাজগুলো গুছিয়ে রান্নাটা করি, তাতে আমার বেশ সুবিধা হয়। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজ আমি তোমাদের আলু আর বড়ার কারির রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, দেখে নাও। প্রথমে আমি ডাল, ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে সেটাকে মিক্সিতে আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু আমি একেবারে মসৃণ করিনি, কারণ আমাদের এটাই খেতে ভালো লাগে। একটু ডালগুলো দেখো মানে চোক চোক করে আছে, সেই রকম আর কি আধ ভাঙা করে করে নিয়েছিলাম। তারপর বড়াগুলো ভেজে নিয়েছিলাম গোল গোল করে। তোমরা যে কোনো শেপে ভাজতে পারো, তবে বড়ার ঝোল যখন বড়ার আকারে ভাজাই ভালো। তারপর আলু আর পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে নিয়েছিলাম। ভালো করে ভেজে একটু ফোড়ন দিয়েছিলাম কালো জিরে। তারপর ভেজে আমি একটা মশলা দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে ছিল জিরে, আদা, ধনে আর কাঁচা লঙ্কা বাটা, আর গোটা গরম মশলা মশলাটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপর সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট মতো। মশলা কষাতে কষাতে এই যে জল জলে ভাবটা যখন একদম কেটে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়েছিলাম হালকা একটু গরম জল। যতটা তোমরা ঝোল দেবে গরম জল। তার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা তো জানো আমি রান্নায় কোনো শুকনো লঙ্কা ইউজ করি না, এতদিনে জেনেই গেছো। তারপর আমি হালকা গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর আলুগুলো সফট হয়ে গেল, তখন আমি দিয়ে দিয়েছিলাম বড়া ভাজাগুলো। বড়া ভাজাগুলো দেওয়ার আগে আমি দিয়েছিলাম 1 চামচ ঘি, গাওয়া ঘি। আমি এখানে আমুলের ঘিটা ইউজ করেছি। তোমরা রান্নায় কোন ঘি ইউজ করো, বাড়ির তৈরি ঘি না দোকানের কেনা ঘি, আমাকে জানিও কমেন্টে প্লিজ। তারপর বড়া ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম। বড়া ভাজাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটাবো না, কারণ বড়াগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে আমাদের ভালো লাগে। তোমরা যতটা যেমন দরকার ফুটিয়ে নেবে। তারপরে এক্কেবারে রেডি। লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিতে ভুলো না যেন। দেখো রান্নাটা এক্কেবারে রেডি। লাস্ট 5 মিনিট ফুটিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে, ব্যাস একদম রেডি। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। তোমরা এটা চাইলে নিরামিষও করতে পারো, আমি নিরামিষও করি। আজ আমি পেঁয়াজ দিয়েছিলাম, নিরামিষ করতে গেলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবে, তাহলেই নিরামিষ। এই দেখো একেবারে ফাইনাল লুক। খেতে কিন্তু এটা বেশ ভালো হয়। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একবার অন্তত এটা বানিয়ে খেও। অনেকেই খেয়েছো, এটা একদম কমন রান্না, তাও আমি দেখিয়ে দিলাম। সাধারণ রান্নাগুলো দেখাতে না আমার বেশি ভালো লাগে। তোমরা আমায় লং ভিডিওগুলোতে বেশি ভালোবাসা দাও বলে আমার লং ভিডিওই করতে এখন বেশি ভালো লাগে। আর লং ভিডিও পুরোটা দেখে একটা কমেন্ট করলে কিন্তু তোমাদেরই রিচটা বাড়বে, জানো তো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে দেখে এইভাবে ভালোবাসা দিতে থেকো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।